আপনারা অনেকেই বলবেন যে আমাদের বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল আছে। আমি বলবো যে না, আমাদের বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই যে তারা প্রকৃত অর্থে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আপনি যদি আমাকে এমন একটি রাজনৈতিক দল দেখাতে পারেন যে তারা খেলাফতে বিশ্বাসী, আমি তাহলে তাদের দলটাকে সাপোর্ট করব। কিন্তু আপনি আমাকে এরকম কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না যে তারা প্রকৃত অর্থে খেলাফতে বিশ্বাসী, কিন্তু এটা হচ্ছে তাদের মুখের বাণী, কিন্তু প্রকৃত অর্থে তারা মূল গণতন্ত্রেই বিশ্বাস করে বাংলাদেশে। কেন বিশ্বাস করে এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, হয়তো আমার কথাটা আপনারা যদি ভালোভাবে নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা জানেন যে আফগানিস্তান যখন যুদ্ধ হয় তখন তারা এক খেলাফতে, যেমন তারা নতুন একটি রাষ্ট্র গঠন করেছে, তাদের পতাকা চেঞ্জ করেছে, তাদের সংবিধান চেঞ্জ করেছে, সকল কিছু চেঞ্জ করেছে। তার মানে তারা 24 বছর অক্লান্ত পরিশ্রম করে একটি যুদ্ধের মাধ্যমে নতুন একটি রাষ্ট্রকে জন্ম দিয়েছে। কিভাবে? তারা আপনার আমেরিকার সাথে যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়নের সাথে তারা যুদ্ধ করেছে, করে তারপর তারা একটি রাষ্ট্র দখল নিয়ে তারপর তারা ইমারতে ইসলামী প্রতিষ্ঠা করেছে। কিন্তু বাংলাদেশে আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। খেলাফত মানে কি? ইসলামিক ভাবধারায় রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু আপনি যদি বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বের কোথাও বর্তমান ইসলামিক আইন বিদ্যমান নেই 100%, মানে 100% নেই। যাও হয় শরিয়া আইন, কিন্তু সেগুলো থেকেও অনেক দেশ বেরিয়ে আসতেছে। কেন? ওই যে পশ্চিমা সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। কিন্তু সারা ওয়ার্ল্ডে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং কি তারা রাষ্ট্র পরিচালনা করবে ইসলামিক ভাবধারায়, এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সেটি ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে হবে এবং কি গোটা বিশ্ব একদিন কোরআন দিয়ে পরিচালিত হবে। কিন্তু বাংলাদেশে আমরা যেগুলো দেখতেছি এগুলো আসলে ইসলামের নামটা শুধু ব্যবহার করে, যে আপনার এই ইসলামিক দল, ওই ইসলামিক দল, কিন্তু প্রকৃত অর্থে কেউ খেলাফত চায় না। কারণ আপনি যদি খেলাফতি চান তাহলে আপনি রাজনৈতিক দলের নিবন্ধন নিতে পারবেন না। ইসলাম এটাই বলে। আপনি যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে হয়তো সশস্ত্র যুদ্ধ করতে হবে, সরাসরি আপনাকে দেশের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, যে আমরা প্রকৃত অর্থে আপনাকে একটি রোড ম্যাপ দিতে হবে যে আমরা এরকম একটি বাংলাদেশ চাই। এখন এরকম একটি বাংলাদেশ যদি আপনি চান তাহলে আপনাকে আগে ভাবতে হবে যে আপনার দলের সমর্থন কত লক্ষ আছে বা কত কোটি আছে, তাদেরকে নিয়ে একটি সশস্ত্র যুদ্ধ করে দেশের জনগণের বিরুদ্ধে আপনি কি পেরে উঠবেন কিনা, যেটি আপনার ইয়াতে হয়েছে, সিরিয়াতে হয়েছে। বাশার আল আসাদের সরকার যেটি তারা পতন করেছে, প্রায় আপনার অনেক বছর যুদ্ধ করে। তারা কি আপনার বাহিরের মানুষ মারছে? তাদের দেশের মানুষ তারা মাইরা তারপর তারা ক্ষমতা দখল করছে। তা এখন আপনি যদি বলেন যে বাংলাদেশে আপনার ইসলামিক দলগুলো তাহলে কি চায়, তারা নিবন্ধন নিয়েছে এদেশে সকল দলের সাথে, তারা জোট করে ক্ষমতায় গিয়ে তারা শুধু এটাই বলবে যে আমরা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, মানুষের অধিকার রক্ষা করব, এইগুলোর বয়ান শুধু আপনাকে বোঝাবে। কিন্তু প্রকৃত অর্থে গিয়ে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি আর ইসলামিক দলগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এদেশে এই দলগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই একই লেভেলের রাজনীতিবিদ, তারা একই লেভেলে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু ইসলামিক দলগুলো কি করতেছে? তারা শুধু এইখানে আপনার ইসলামটাকে ব্যবহার করতেছে, এখানে আর কিছু না। কারণ তারা যদি আপনার প্রকৃত আপনার খেলাফতে বিশ্বাস হতো তারা কখনোই আপনার রাজনৈতিক দলের নিবন্ধন নিবে না। কারণ আপনি জানেন যে এই রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া যেটি, এটি সম্পূর্ণ হারাম। এটি আমরা জেনেও কিন্তু অনেকে আওয়ামী লীগ, বিএনপি করি, কিন্তু প্রকৃত অর্থে এটাই সত্য যে সবাই আপনার রাজনৈতিক নিবন্ধন নেওয়ার জন্য কিন্তু তারা তাদের ইয়াগুলো করে থাকে এবং কি অ্যাক্টিভিটিসগুলো দেখিয়ে থাকে মানুষদেরকে। কিন্তু তারা বলে যে আমরা এইভাবে রাষ্ট্র পরিচালনা করবো, এগুলো হচ্ছে তাদের কথা। কিন্তু আসলে প্রকৃত অর্থে তারা কিন্তু দিন শেষে গণতন্ত্রে বিশ্বাসী, বা গণতন্ত্রই কিন্তু তারা চর্চা করে। ইসলামের যে নামটা, এটা শুধু একটি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয় যাতে মানুষের ইমোশন কাজে লাগে এবং কি মানুষ যাতে বুঝে যে না এটি আল্লাহর একটি দল। আসলে প্রকৃত আল্লাহর দল কারা এদেশের মানুষ জানে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমি বললাম যে আমাদের বাংলাদেশে কোনো ইসলামিক দল নেই। এটা যদি থাকে তাহলে অবশ্যই আমি সেই ইসলামিক দলের সাথে সম্পৃক্ত থাকব যারা সরাসরি খেলাফতে বিশ্বাস করে, যারা সরাসরি খেলাফতে বিশ্বাস করে আমাদের বাংলাদেশে। কিন্তু আপনি এরকম দল দেখাতে পারবেন না যে তারা সরাসরি খেলাফতে বিশ্বাস করে। কারণ খেলাফতে যদি তারা বিশ্বাসী করতো তাহলে ওই সময় পাকিস্তানের সময় কিন্তু তারা আলেমরা বঙ্গবন্ধুকে আপনার টাকা দিয়ে তারা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশ স্বাধীন করে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতো, কিন্তু সেটি করেনি। কারণ তারা আলেমরা চাই নাই যে পাকিস্তানেতে বাংলাদেশ আলাদা হতো, কিন্তু এখন তারা ঠিকই বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়।
তারা কিন্তু এখন বাংলাদেশের এই রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়, যে আলেমরা চায়নি যে বাংলাদেশ নামক রাষ্ট্রই প্রতিষ্ঠিত হোক, অথচ আজকে তারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার জন্য তারা কিন্তু অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে এবং কি সংসদ সদস্য হওয়ার জন্য, সরকার গঠন করার জন্য তারা মরিয়া হয়ে উঠতেছে। কিন্তু তারা ওই সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, একমাত্র বঙ্গবন্ধুর নেতৃত্বেই এদেশের মানুষ প্রাণ দিয়েছে এবং কি বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি তারা পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছে। অথচ সেই ভূখণ্ডে এখন আলেমরা চায় রাজনীতি করে তারা ক্ষমতার মসনদে গিয়ে বসার জন্য। এটা কেমন হয়ে গেল না? প্রকৃত ইতিহাস কিন্তু এটাই, আপনি যদি দেখেন এটাই প্রকৃত ইতিহাস। আজকে আমাদেরকে ইসলামের নামে যা বোঝানো হয় না, এগুলো হচ্ছে তাদের ফাঁকা বলি, কিন্তু প্রকৃত অর্থে সবাই গণতন্ত্রে বিশ্বাসী। দিন শেষে এদেশের সবাই গণতন্ত্রে বিশ্বাসী। তার মানে আওয়ামী লীগ আর আপনার ইসলামিক দলগুলোর মধ্যে বা বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই সমান লেভেলের। কিন্তু বোঝানো হয় যে আমরা আসলে এটা করব সেটা করব, কিন্তু এই বাংলাদেশে আপনারা সেটা পারবেন না। আবার একদিন অবশ্যই ইসলামিক স্টেট কায়েম হবে গোটা ওয়ার্ল্ডে, হয়তো সেদিন আমরা বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু এদেশের সারা ওয়ার্ল্ডের মানুষ একদিন ইসলাম দিয়ে পরিচালিত হবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ধর্ম ব্যবসায়ী যারা নিজেদের সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করে আপনার পার পেয়ে যেতে চায়, তাদেরও কিন্তু আল্লাহ পাক কখনো ছাড় দিবে না। সেই দিনের জন্য সেই আলেমদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।